দেখো অন্নপূর্ণা যোজনার এই ফর্মটা নিজের বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমেই খুব সহজে তোমরা কিন্তু ফিল করে নিতে পারবে। ফর্মে সেরকম কিছু নেই, জাস্ট কয়েকটা ডিটেলস দিতে হবে, তাহলেই কিন্তু এই ফর্মটা তোমরা প্রত্যেককে নিজের মোবাইল থেকেই ফিল করতে পারবে। কোন ঘরে কি ফিল করতে হবে, কিভাবে ফর্মটি ফিল করতে হবে, সমস্ত কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো এটি হচ্ছে অন্নপূর্ণা যোজনার আমাদের অনলাইন ফর্ম, নিজের ফোন থেকেও কিন্তু তোমরা ফিল করতে পারবে। সেম এই ডিটেলসগুলো দেখতে পাচ্ছ এখানে, যে নাম, তারপর ডেট অফ বার্থ, তারপর ক্যাটাগরি, তারপর মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার ইত্যাদি জিনিসগুলি কিন্তু আমাদেরকে দিতে হবে। তো একে একে ধাপে ধাপে চলো আমরা দেখে নিই যে কীভাবে এই ফর্মটি ফিল আপ করবো। আচ্ছা, এই ফর্মে আসার জন্য আমাদেরকে কি করতে হবে? এই ফর্মে আসার জন্য ফার্স্ট আমাদেরকে একটা অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে, ঠিক আছে? socialregistry.wb.gov.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে পরে তোমরা এরকম একটা পেজ দেখতে পাবে এবং এখানে দুটো অপশন কিন্তু আমাদের রয়েছে, যার মধ্যে এই অপশনটাতে আমরা যাব না। এটা হচ্ছে অফিসিয়ালি ইউজ করবে আর কি, ঠিক আছে? অফিসে ইউজ করবে। আর এইটা হচ্ছে আমরা যারা মোবাইল থেকে ফর্মটা ফিল আপ করবো, এই ঘরটাতে আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে দেখো এই যে অপশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই অপশনটাতে জাস্ট টাচ করবে। এই অপশনটাতে টাচ করলে পরে কিন্তু আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। এই পেজটাতে তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমাদের জেলার নামটাকে সিলেক্ট করতে হবে। এখানে জাস্ট এখানে টাচ করলে প্রত্যেকটা জেলা দেখাবে। এখানে তোমার কোন জেলাতে বাড়ি সেই জেলাটা এখানে সিলেক্ট করতে হবে এবং এখানে তোমার মোবাইল নাম্বারটাকে কিন্তু দিতে হবে। এবং মোবাইল নাম্বারটাকে তুমি যখনই দেবে না, মোবাইল নাম্বারটি দেওয়ার পরে তোমার এখানে রিকোয়েস্ট ওটিপি রয়েছে। এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে তোমার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটি তোমাকে এখানে লিখতে হবে। লিখে এখানে দেখো ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশন রয়েছে। এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলেই তোমার এই ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এবার এই ফর্মটা যখন তোমার খুলে যাবে, এই ফর্মটা এবার ফিল আপ করতে হবে তোমাকে। তো কীভাবে ফিল আপ করতে হবে, কোন ঘরে কী দিতে হবে, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। তার আগে প্রথম যারা আমাদের চ্যানেলে এসছো, প্রথমবার ভিডিও দেখছো, প্রত্যেকে একটু ফলো করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফর্ম, তেমন কিছু নেই। প্রথম কাজ আমাদের কি, প্রথম হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলসগুলো, অর্থাৎ পরিবারের যিনি কর্তা রয়েছেন, হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন, তার ডিটেলসগুলো প্রথমে আমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? অফলাইন ফর্মে যেমন ছিল এখানে কিন্তু সেম রয়েছে। দেখো এখানে হেড অফ দ্য ফ্যামিলি এখানে লেখাই রয়েছে। আচ্ছা, তার আগে তোমরা একটা কাজ করে নেবে, তোমার পরিবারে কতজন সদস্য রয়েছে তার জন্য ফর্মটাকে একটু ভাগ করে নেবে। দেখো এখানে অ্যাড মেম্বার রয়েছে, প্রথমে তোমরা এটা অ্যাড মেম্বার করে, তোমার পরিবারে যদি আমি মনে করছি 4 জন সদস্য রয়েছে তোমার পরিবারে, ঠিক আছে? 4 জন সদস্য, দুটো হচ্ছে সন্তান আর 2 জন হচ্ছে তোমরা মা বাবা এবং 2টো সন্তান, ঠিক আছে? 4 জন সদস্য রয়েছে। তো 4 ভাগে ফর্মটাকে ভাগ করে নেবে, যাদের 2 জন 2 ভাগে। কীভাবে করবে, এখানে জাস্ট এই যে অ্যাড মেম্বার রয়েছে এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করলেই দেখো এখানে মেম্বার 2 চলে এসছে। আরও দুটো করতে হবে আমাদেরকে, এখানে আবার অ্যাড মেম্বার করো, দেখো মেম্বার 3 চলে এসছে। আরও একবার অ্যাড মেম্বার করো, মেম্বার 4 তোমরা দেখতে পাবে এখানে চলে এসছে। 4 জন ডিটেলস কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে। এবার প্রথম কাজ হচ্ছে আমার এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছে তার ডিটেলসগুলো ফিল আপ করা, ঠিক আছে? ফর্মটা আমাদের ফিল আপ হবে কয়েকটি ধাপে। দেখো প্রথমে বেসিক ইনফো, তারপরে রেশন কার্ড দিতে হবে, তারপরে অ্যাসেস, তারপরে ইনকাম, তারপরে আইডেন্টিটি ডকুমেন্টস, তারপরে গভর্নমেন্ট স্কিম। জাস্ট এই কয়েকটা ধাপে কিন্তু ফর্মটা ফিল আপ হবে। এবার আমি করবো কি, প্রথমে হচ্ছে আমাদের হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছে, পরিবারের যিনি কর্তা বা মেন যিনি রয়েছেন, তার ডিটেলসগুলো প্রথমে আমাকে এই ফর্মে ফিল আপ করতে হবে। দেখো এখানে বলা হয়েছে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছে তার আধার কার্ড দেখে নামটা কিন্তু লিখতে হবে। আধার কার্ডে যা বানান রয়েছে সেই বানানটা তুমি লিখে দাও। আশা করি তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখছো মানে নিজে ফর্মটা ফিল আপ করতে পারবে। যদি নাও পারো অনলাইন দোকানে গিয়ে করো, তবু দেখে নাও যে কী ডিটেলস আমাদের দরকার হচ্ছে। আর না পারার তো কোনো প্রশ্নই নেই এখানে, কারণ জাস্ট নাম, আধার কার্ড নাম্বার, তারপরে তোমার ভোটার কার্ড নাম্বার ইত্যাদি কিছু যাবতীয় কিছু ডিটেলস আমাদের এখানে যা হয়েছে সেরকম কিছু নেই। তো এখানে আধার কার্ড দেখে নামটা, যিনি হেড রয়েছে পরিবারে তার নামটা এখানে বসিয়ে দেবে। তার ডেট অফ বার্থ আধার কার্ড দেখেই বসিয়ে দেবে এখানে। তার জেন্ডার, সে যদি পুরুষ হয়ে থাকে মেল, আর যদি মহিলা হয়ে থাকে ফিমেল, জাস্ট এখানে বসিয়ে দিলে এবং ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করলে। তারপরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যাই তুমি হয়ে থাকো সেটা এখানে সিলেক্ট করবে এবং এখানে তোমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে? বেশ, এবার দেখো তুমি এখানে যতগুলো ভাগ করেছো না, যে তোমার ফ্যামিলিতে কতজন রয়েছে, অর্থাৎ ফ্যামিলি মেম্বার কটা, এখানে যতগুলো ভাগ করেছো এখানে কিন্তু সেটা শো করবে। দেখো এখানে টোটাল ফ্যামিলি মেম্বার হচ্ছে 4 জন, 4টা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এবার দেখো এখানে ডিসেবিলিটি স্ট্যাটাস যা কিছু করবে এখানে সমস্ত কিছু এখন কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছে তার ফর্মটা আমরা ফিল আপ করছি, ঠিক আছে? ইয়েস হলে ইয়েস, নো হলে নো, হ্যান্ডিক্যাপ হলে তোমরা করতে পারো। দেখো
আধার কার্ড, এখানে আধার কার্ড নম্বরটা দিতে হবে। এবার তুমি যখনই এখানে আধার কার্ড নাম্বারটা বসাবে তখনই কিন্তু তোমাকে এখানে আধার কার্ডটাকে আপলোড করতে বলবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি, চলো আমি এখানে একটা আধার কার্ড নাম্বার বসাই। আধার নাম্বারটা তুমি দিয়ে দেবে এখানে। দেখো আমি একটা আধার কার্ড নাম্বার দিয়েছি, সঙ্গে সঙ্গে এখানে আধার কার্ডটাকে আমাদেরকে আপলোড করতে বলছে, ঠিক আছে। অনেকে এখন আধার কার্ড আপলোড করতে হবে বলে হয়তো নিজে নিজে ফর্মটা ফিল আপ করবে না ভাবছো, কিন্তু আধার কার্ড আপলোড করার সেরকম অসুবিধা কিচ্ছু নেই। তোমরা মোবাইলে যে প্লে স্টোরে গিয়ে যে কোনো একটা স্ক্যানার নামিয়ে নাও, সবথেকে ভালো ভি ফ্ল্যাট বলে আছে, দেখবে ভি ফ্ল্যাট, কিংবা ভি ফ্ল্যাট বলে না, তোমরা যে কোনো একটা স্ক্যানার নামাতে পারো, ঠিক আছে। অটোমেটিক অনেকের মোবাইলে এখন কিন্তু স্ক্যানার অটোমেটিক দেওয়াই থাকে, সেখান থেকেও স্ক্যান করতে পারো ছবিটাকে, ঠিক আছে করে, কিংবা এমনি ছবিও তুলতে পারো। ছবিটা তুলে জাস্ট তোমাকে বলা হয়েছে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে সাইজে নিয়ে এসো। তুমি যে কোনো ফরম্যাটে এটা দিতে পারো, জেপিজি, পিএনজি, পিডিএফ, যে কোনো ফরম্যাটে দিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। তোমার সাইজ যদি একটু বড় হয়ে যাচ্ছে, গুগলে গিয়ে তুমি সেটাকে সাইজটাকে একটু কম্প্রেস করে নাও, কিংবা যে সফটওয়্যার থেকে স্ক্যান করছো সেখান থেকেও কমপ্রেস করতে পারবে, কিংবা সবথেকে ভালো উপায় হচ্ছে ওই ছবিটাকে হোয়াটসঅ্যাপে একবার কাউকে পাঠিয়ে দাও, দিয়ে আবার তোমার নাম্বারে দিয়ে নাও, দেখো ছবিটা মোটামুটি 50 থেকে 200 কেবির মধ্যে চলে আসবে, সেরকম অসুবিধা কিছু নেই। এখানে আধার কার্ডটাকে তুমি আপলোড করো। তারপরে তোমার এখানে দেখো, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস চেয়েছে, ভিলেজ, পোস্ট, তারপরে তোমার পুলিশ স্টেশন, ব্লক, পিনকোড, সমস্ত কিছু তুমি এখানে দিতে পারো, ঠিক আছে। যা যা তোমার রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেসে দিয়ে দাও। ডিস্ট্রিক্ট দেখো আগে থেকে সিলেক্ট হয়ে আছে, এবং এখানে এরিয়া টাইপে এসো, এখানে দেখো তুমি শহরে বাস করো নাকি গ্রামে বাস করো সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নাও, ঠিক আছে। এটা সিলেক্ট করার পর এখানে দেখো পিনকোড রয়েছে, তোমার কোন পিনকোড সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তোমাকে, ঠিক আছে। তোমার জেলার যতগুলি পিনকোড রয়েছে প্রত্যেকটা পিনকোড এখানে দেখাবে, সেরকম কিছু নেই। তোমার যে পুলিশ স্টেশন, এখানে টাচ করে কোনটা তোমার পুলিশ স্টেশন সেটা তুমি সিলেক্ট করে নাও। আমি মুর্শিদাবাদ সিলেক্ট করেছি, মুর্শিদাবাদে যতগুলি পুলিশ স্টেশন রয়েছে সব এখানে দেখাচ্ছে। বেশ, এবার তোমার ভোটার কার্ড ডিটেলসটা এখানে দাও, ভোটার কার্ড ডিটেলস দাও। এখানে অ্যাসেম্বলি এবং অর্থাৎ তোমার যে নেম, তোমার যে বিধানসভার নেম সেটা এখানে, ঠিক আছে। এখান থেকে লিস্টে তোমরা পেয়ে যাবে। পার্ট নম্বর এটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। এতগুলি যখন দিয়ে দেবে, ভোটার কার্ডটাও তোমাদেরকে আপলোড করতে হবে। ভোটার কার্ডটাও সেম আধার কার্ডের মতো করেই তোমরা আপলোড করে দাও এখানে। ভোটার কার্ডটা যখন আপলোড হয়ে যাবে, এখানে দেখো সেভ ড্রাফট করতে পারো তোমরা। এখানে সেভ ড্রাফট করে নিলেই ফর্মটা কিন্তু এতক্ষণ পর্যন্ত যা যা ফিল আপ করলে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ সেভ হয়ে যাবে। সেভ করার পর তোমরা এখানে এখন চাইলে এই যে মেম্বার 2, মেম্বার 3 এদের ডিটেলসগুলোও কিন্তু ফিল আপ করে নিতে পারো নাম টাম দিয়ে, কিংবা পরেও করতে পারো। ওখান থেকে দেখো নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে গিয়ে আমাদেরকে বাকি ফর্মটা ফিল আপ করতে হবে। চলো আমি স্ক্রিনশট করা আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই পেজটা আমাদের মোটামুটি ফিল আপ হয়ে গেল। এবার তুমি চাইলে এখানে দেখো সেকেন্ড মেম্বারে আমি চলে এসেছি। সেকেন্ড মেম্বারে এসে তুমি এবার দেখো সেকেন্ড মেম্বারের যা নাম আধার কার্ড দেখে দেখে তুমি বসিয়ে দেবে, ঠিক আছে। প্রথমে আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে সেকেন্ড যে মেম্বার সে কি 18 বছরের ঊর্ধ্বে বয়স, প্রাপ্তবয়স্ক নাকি শিশু। চাইল্ড হলে চাইল্ড, আর যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে এখানে অ্যাডাল্ট। এই যে অপশন রয়েছে এই দুটোর মধ্যে একটা সিলেক্ট করে নেবে যেটা হবে। এবার আধার কার্ড দেখে দেখে নাম বসিয়ে দেবে। তারপরে হেড অফ দ্য ফ্যামিলি, এই যে এখানে হেড অফ দ্য ফ্যামিলি প্রথমে যার ফর্মটা ফিল আপ করলে তার সঙ্গে কি সম্পর্ক এখানে দেখবে সন, তারপরে ডটার, তারপরে ফাদার মাদার, সমস্ত কিছু অপশন তোমরা পেয়ে যাবে। জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, কন্ট্যাক্ট নম্বর, হেড অফ দ্য ফ্যামিলি যা যা দিলে সেম জিনিস কিন্তু এখানেও এর জন্য প্রত্যেকটা মেম্বারের জন্যই কিন্তু এগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে। বেশ, এগুলো দিয়ে দিলে দেখো এরপরে কি আসবে, আধার কার্ড নাম্বার দিতে হবে, ভোটার কার্ড নাম্বার দিতে হবে। এটা সেকেন্ড যে মেম্বার রয়েছে ফ্যামিলিতে তার জন্য। প্রথম আমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি তার তো আমরা অলরেডি ফিল আপ করে নিলাম, এবার সেকেন্ড মেম্বারের জন্য। বেশ, হয়ে গেল। এবার দেখো, এবার তুমি চলে এসো ওখানে। ওইভাবে কিন্তু এখানে সেকেন্ড, থার্ড যতগুলি মেম্বার রয়েছে প্রত্যেকটা মেম্বারের ফিল আপ করে নেবে। একই জিনিস সেজন্য আমি আর দেখাচ্ছি না, বুঝতে পারলে। প্রত্যেকটা মেম্বারের জন্য ফর্মটা তোমরা প্রত্যেকবারই কিন্তু ফিল আপ করতে হবে প্রত্যেকটা মেম্বারের জন্য, ঠিক আছে। আধার কার্ড, ভোটার কার্ড, নাম, এগুলো সব দিয়ে। বেশ, তারপরে যখন নেক্সট করবে তুমি, নেক্সট করার পরে এখানে রেশন কার্ড ডিটেলসে চলে আসবে। রেশন কার্ডের ডিটেলস এখানে বলা হচ্ছে, দেখো যে তোমার কাছে কি ডিজিটাল রেশন কার্ড আছে। প্রত্যেকের কাছে ডিজিটাল রেশন কার্ড আছে এখন, তাহলে ইয়েস করবে। যদি না থেকে থাকে নো করবে। তো 99% লোকের কাছে এখন ডিজিটাল রেশন কার্ড আছে, সো এখানে ইয়েস হবে। বেশ, ইয়েস করলে, ইয়েস করার পরে নেক্সট পেজ, ওখানেই আমাদেরকে নিচে আসবে যে কোন ক্যাটাগরির রেশন কার্ড তোমার, যেটা হবে তোমার। আমার যেমন SPHH, আমি এটাতে টিক দেবো। টিক দেওয়ার পরে এখানে রেশন কার্ড নাম্বারটাকে বসিয়ে দেবো, ঠিক আছে। বেশ, হেড অফ দ্য ফ্যামিলির হচ্ছে কিন্তু এটা এখন, ঠিক আছে। বেশ, তারপরে নেক্সট পেজ, নেক্সট করে দাও। দেখো তোমার এরকম একটা পেজ আসবে যেখানে হেড অফ দ্য ফ্যামিলির বলা হচ্ছে যে
পাকা বাড়ি আছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। তারপর পাকা বাড়ি যদি 3টে কিংবা তার বেশি যদি রুম থাকে তাহলে তুমি এখানে এই যে ইয়েস করবে, আর যদি 3টে বা তার বেশি রুম যদি না থাকে কিংবা মাটির বাড়ি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে নো অপশানটাতে ক্লিক করবে। ঠিক আছে, 3খানা রুম আছে কিংবা তার থেকে বেশি রুম আছে পাকা বাড়িতে তাহলেই কিন্তু এখানে ইয়েস করতে হবে। বুঝতে পারলে? এটা করলে তারপরে এখানে বলা হয়েছে যে ফ্যামিলির যে হেড অফ দ্য যে ফ্যামিলি রয়েছে তার নামে কি কোনো জমি আছে, যদি থেকে থাকে ইয়েস করবে, আর যদি না থেকে থাকে তাহলে নো করবে। ঠিক আছে, আর কিছু নেই এখানে। দেখো তারপরে বলা হচ্ছে 4 চাকা কোনো গাড়ি রয়েছে কিনা। ঠিক আছে, অবাণিজ্যিক কোনো গাড়ি বলা হয়েছে এখানে, তো না থাকলে বেশিরভাগ ক্ষেত্রে নো হবে। ঠিক আছে, তো এখানে নো করবে, কারো যদি থেকে থাকে তাহলে ইয়েস করবে, ইয়েস করলে কিন্তু সেই গাড়ির এই নাম্বারটা কিন্তু দিতে হবে তোমাদেরকে। ঠিক আছে, বেশ। তারপরে দেখুন এখানে আমাদের ইন্স্যুরেন্স চাওয়া হয়েছে এবার হেড অফ দ্য ফ্যামিলির কিন্তু এটা। ঠিক আছে, ইন্স্যুরেন্স চাওয়া হয়েছে, কোনো ইন্স্যুরেন্স আছে কি না, যদি না থেকে থাকে নোই থাকবে, আর যদি হ্যাঁ হয় তাহলে এখানে হ্যাঁ করবে। ঠিক আছে, ওখানে ইয়েস অপশান আছে, হ্যাঁ করবে। দেখো ইয়েস, এই ইয়েস করবে। ইয়েস করলে পরে এখানে জিজ্ঞাসা করা হবে গভর্নমেন্ট নাকি প্রাইভেট। ঠিক আছে, তো গভর্নমেন্ট করবে। এখন তো বেশিরভাগ সবারই এখানে স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যেকের আছে, স্বাস্থ্যসাথীটা এখানে সিলেক্ট করে নেবে, স্বাস্থ্যসাথী অপশানে রয়েছে, এবং স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা তোমরা জাস্ট এখানে বসিয়ে দেবে। তারপরে নেক্সট করে যাও। নেক্সট করলে পরে এরকম পেজ আসবে, বলা হচ্ছে যে এখানে ইনকাম ট্যাক্স দেয় কিনা যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে। যদি ইনকাম ট্যাক্স দাও তাহলে ইয়েস করবে, তাহলে কিছু ডিটেলস তোমাদেরকে দিতে হবে, আর যারা দাও না তারা নো করবে। বেশিরভাগ সবারই এখানে নো হবে। তারপরে বলা হচ্ছে এখানে প্যান কার্ড আছে কিনা হেড অফ দ্য ফ্যামিলির, যদি থেকে থাকে ইয়েস করবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে একটা বক্স আসবে, সেখানে প্যান কার্ডের নাম্বারটা তোমাকে লিখতে হবে, আর যদি প্যান কার্ড না থেকে থাকে জাস্ট নো করে দেবে। তারপরে এখানে দেখো বলা হচ্ছে টোটাল ইনকাম কত, ফ্যামিলির বলা হয়েছে কিন্তু, শুধু হেড অফ দ্য ফ্যামিলির কিন্তু না, পুরো ফ্যামিলিতে যতগুলো মেম্বার রয়েছে প্রত্যেকের যে ইনকাম, সেই ইনকামটা মিলিয়ে বছরে মোটামুটি কত টাকা ইনকাম হয় সেই ইনকামটা আমাকে কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, যারা যারা ইনকাম করে, হতে পারে পরিবারে 4 জন সদস্য আছে তার মধ্যে একজনই ইনকাম করছো, তাহলে তার কতটা ইনকাম সেটা লিখতে হবে। যদি 2 জন ইনকাম করো, 2 জনের মিলিয়ে কতটা বছরে কতটা ইনকাম হচ্ছে মোটামুটি সেটা তোমাকে এখানে লিখতে হবে। বেশ, এখানে দেওয়া হলো। এরপরে দেখো এখানে বলা হচ্ছে কি কাজ করো, হেড অফ দ্য ফ্যামিলির করছি। যদি কোনো কাজ না করে থাকে এটা সিলেক্ট করবে, কিংবা অন্য কাজ গভর্নমেন্ট সেক্টরে যদি কাজ করে, কিংবা পার্ট টাইম কাজ করে, যাই করো না কেন লেবারের কাজ করে, সেই ঘরটাতে টিক দেবে এখানে। ঠিক আছে, তারপরে এখন এবার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এখানে। দেখো এবার বলছে শিক্ষাগত যোগ্যতা কী আছে। তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তুমি এখানে 8, 10 অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সমস্ত কিন্তু এখানে টাচ করলেই তোমরা পেয়ে যাবে। সেটাতে জাস্ট ক্লিক করে দেবে যে এই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির। বেশ, হয়ে গেল। এবার দেখো এখানে বলা হচ্ছে যে হেড অফ দ্য যে রয়েছে ফ্যামিলি রয়েছে, বা তো আর ইউ কারেন্ট হোল্ডার অফ এনি, আচ্ছা উনি কি কোনো পঞ্চায়েতের তোমার মেম্বার কিংবা প্রধান কিংবা এমএলএ কিংবা এমপি কিংবা মিনিস্টার হতে পারে, এগুলো পঞ্চায়েতের না, ও প্রথমে লাস্টের দিকে পঞ্চায়েতে দেওয়া আছে। এই সব জিনিসে কোনো সদস্য কিনা। দেখো এর মধ্যে কোনো সদস্য যদি হয়ে থাকে তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা না হবে, নো করবে। যারা এমএলএ, এমপি কিংবা তোমার পঞ্চায়েতের কোনো মেম্বার কিংবা প্রধান আছো তারা কিন্তু এখানে ইয়েস করবে। দেখো তারপরে এখানে বলা হয়েছে যে গভর্নমেন্টের কোনো পেনশন পাও কিনা গভর্নমেন্ট থেকে। যারা পেনশন পাও এখানে ইয়েস করবে, ইয়েস করলে পেনশনের ডিটেলসটা এখানে দিতে হবে, আর যারা পাও না তারা এই নোর ঘরে টিক দেবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলা হচ্ছে যে জিএসটি দাও কিনা, জিএসটি রেজিস্টার আছে কিনা, যদি থেকে থাকে ইয়েস করবে, আর যাদের নেই তারা কিন্তু নো করবে। জিএসটি খুব অল্প লোকেই দেয়। ঠিক আছে, সো নো হবে এটা। এরপরে নেক্সট পেজে যাবে। নেক্সট পেজে দেখো এখানে আইডেন্টিটি ইতে চলে এসেছি আমরা। এখানে দেখো বলা হচ্ছে যে তুমি কি সিএ এর জন্য অ্যাপ্লাই করেছিলে কিছুদিন আগে, এসআইআরের জন্য। এসআইআরে যাদের নাম পড়ে গেছিলো, বাদ পড়ে গেছিলো, তাদের জন্য এগুলো। ঠিক আছে, তো তুমি যদি এর মধ্যে না পড়ো, সিএএ এর মধ্যে না পড়ো, তাহলে এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল করবে, আর যদি পড়ো তাহলে এখানে ইয়েস করে ডিটেলসটা দেবে। তারপরে দেখো এসআইআর 2026-এর স্ট্যাটাস এখানে চেয়েছে। তোমার নাম যদি ডিলিট হয়ে থাকে এসআইআরে, ইনকেস পেন্ডিং কিংবা ট্রাইব্যুনালে থাকে, তাহলে কিন্তু তোমাকে এখানে সেটা সিলেক্ট করতে হবে, ইয়েস করতে হবে, এবং ডিটেলসটা তোমাকে লিখতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা নট অ্যাপ্লিকেবলই হবে,
যাদের নাম বাদ যায়নি তারা এখানে নট অ্যাপ্লিকেবল করে তারপরে নেক্সট করে পরের পেজে যাবে ফর্মে। ঠিক আছে, পরের পেজে দেখো গভর্নমেন্ট স্কিম চেয়েছে। এখানে বলা হচ্ছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট, ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোনো গভর্নমেন্ট স্কিমে টাকা পেয়ে থাকো। হেড অফ দ্য ফ্যামিলি হতে পারে, সে হয়তো বার্ধক্য ভাতা পাচ্ছে কিংবা কৃষক বন্ধু পাচ্ছে, কিংবা হেড অফ দ্য ফ্যামিলি যদি তোমার এখানে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকে, বিধবা ভাতা পেয়ে থাকে, যাই হোক না কেন এখানে ইয়েস করবে, আর কোনো কিছু না পেলে এখানে নো করবে। ঠিক আছে, দেখো এখানে ইয়েস যদি করো তুমি তাহলে কিন্তু কোন ইতে পাও সেটাও কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, দেখো এরপরে দেখো মেম্বার 2 মেম্বার 3 প্রত্যেকটার জন্যই কিন্তু এগুলো একে একে কিন্তু তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, এবং 2 নম্বর মেম্বারের ক্ষেত্রে তুমি যখন যাবে তখন কিন্তু এখানে জিজ্ঞাসা করা হবে যে ওই মেম্বারটা প্রাপ্তবয়স্ক নাকি শিশু, এটার যেটা সেই ঘরটা কিন্তু তুমি সিলেক্ট করে নেবে। ঠিক আছে, ওটা সিলেক্ট করে নিলে তারপরে বলা হচ্ছে যে এখানে যে মেম্বার 2 এ রয়েছে সে কি অন্নপূর্ণা যোজনাতে আবেদন করতে চাইছে। মেম্বার 1 যেহেতু পুরুষ মানুষের নাম দেওয়া হয়েছিল সেই জন্য এই অপশানটা আসেনি। এখন 2 নম্বর ঘরে তুমি যখনই মহিলাদের নাম দেবে কিংবা কিছু, তখন কিন্তু তোমার এখানে অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চাইছো কি না এই ঘরটা কিন্তু আসবে। তাহলে এই ঘরে তোমাকে ইয়েস করতে হবে যারা যারা অন্নপূর্ণা যোজনাতে আবেদন করতে চাইছো। ঠিক আছে, তারপরে নিচে দেখো আচ্ছা এটা, হ্যাঁ তারপরে দেখো তারপরে বলা হচ্ছে যে 2 নম্বর মেম্বার ইনি এখানে কোনো গভর্নমেন্ট স্কিম থেকে বেনিফিট পায় কি না। যেমন হেড অফ দ্য ফ্যামিলির করে এলাম, সেম এখানে যদি না পেয়ে থাকে নো করবে, যদি পেয়ে থাকে তাহলে এখানে ইয়েস করে কোন স্কিম থেকে টাকা পাচ্ছে, কৃষক বন্ধু থেকে নাকি লক্ষ্মী ভাণ্ডার নাকি বিধবা ভাতা বার্ধক্য ভাতা, যাই হোক না কেন সেটা সিলেক্ট করে দেবে। বুঝতে পারলে? এবং তারপরে ইয়েস নো এর একটা অপশান আসবে যে তুমি যে প্রকল্প থেকে টাকা পাচ্ছিলে সেটা থেকে নিজেকে সরাতে চাইছো কি না, নাকি ওটা কন্টিনিউ থাকবে। ওখানে কিন্তু সকলে নো করবে যে আমি সরাতে চাইছি না, এরকম জাস্ট নো করে দেবে, আর কিছু করার দরকার নেই। তারপরে নেক্সট পেজ এরকম আসবে। দেখো এখানে তুমি যখন ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এটা করে নেবে না, অন্নপূর্ণা যোজনার জন্য তুমি আবেদন করতে চাইছো, তাহলে এটা তো ইয়েস করবে। এই ইয়েস যখনই করে নেবে সেই মেম্বারের নিচে এরকম একটা সবুজ কালারে দেখতে পাচ্ছ, এরকমই দেখাবে যে অন্নপূর্ণা যোজনায় আবেদন যে করছো যার জন্য তার নামের নিচে কিন্তু এখানে এই লেখাটা দেখাবে। দেখো এর নামের নিচে কিন্তু নেই। ঠিক আছে, কারণ এর জন্য অ্যাপ্লাই আমরা করিনি, আর এর জন্য করছি 2 নম্বর মেম্বারের জন্য করছি। সো 2 নম্বর মেম্বারের নিচে ওই চিহ্নটা কিন্তু আমাদের দেখাচ্ছে। ঠিক আছে, দেখো তারপরে এটা তো বললাম তোমাদেরকে যে কোনো স্কিমে টাকা পাচ্ছে কিনা। এরপরে লাস্ট ধাপ হচ্ছে আমাদের এখানে দেখো যে তোমার যে শিশু রয়েছে তাদের জন্য এখানে কিছু জিনিস তোমাকে জিজ্ঞাসা করা হবে। যেমন দেখো এবার 3 নম্বরে তোমার বাড়িতে কোনো যদি শিশু রয়েছে তার নামটা দিয়েছো হয়তো, কিংবা অন্য কোনো প্রাপ্তবয়স্ক নাম যদি থেকে থাকে তাদেরও ফর্ম ফিল আপ করবে। এবং যখন তোমার বাড়িতে কোনো শিশু থাকবে তারটা যখন করবে, আমি এখানে 3 নম্বরে দেখাচ্ছি এটা। দেখো এখানে চাইল্ড এই ঘরটাকে সিলেক্ট করবে। এটাকে সিলেক্ট করার পরে দেখো কোন গ্রেড, কোন স্কুলে পড়ে, স্কুলের নেম, তারপরে তোমার গভর্নমেন্ট স্কুলে পড়ে নাকি প্রাইভেট স্কুলে পড়ে নাকি মাদ্রাসায় পড়ে নাকি অন্যান্য মাদ্রাসায় পড়ে, সেটা কিন্তু তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। বুঝতে পারলে? শিশুদের জন্য। বেশ, তারপরে এখানে দেখো বলা হচ্ছে তোমার যে শিশু, এই যে শিশু, ওই শিশুটি এখানে কি বলছে দেখো, বলছে যে ভ্যাকসিন হয়েছে কি না। ঠিক আছে, যদি ভ্যাকসিন স্টার্ট হয়ে থাকে কিংবা কমপ্লিট হয়ে থাকে ইয়েস করবে, আর যদি ভ্যাকসিন এখনও হয়তো হয়নি তাহলে তুমি এখানে নো করবে। ঠিক আছে, তারপরে নেক্সট করে ডিক্লারেশন যে রয়েছে এই পেজটাতে চলে আসবে। এখানে এসে জাস্ট এখানে একটা টিক চিহ্ন দেবে। এই টিক চিহ্ন দেওয়ার পরে দেখো এখানে সাবমিট অ্যাপ্লিকেশন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে এই সাবমিট অ্যাপ্লিকেশন করে দিলেই কিন্তু তোমার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, লাস্টে তোমাদেরকে এরকম একটা পেজ দেখাবে যেখানে এখানে তোমার আবেদন নম্বর দেখাবে, অর্থাৎ টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখাবে। এটা সেভ করে রেখে দেবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম তোমাদের দেখাবে, কত তারিখে ফর্মটা ফিল আপ করলে সেটা কিন্তু দেখাবে। এখানে জাস্ট ওকে ডান এই অপশানে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু তোমাদের অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে। নিজের ফোন থেকেই করতে পারবে প্রত্যেককে, সেরকম কোনো হার্ড কিছু দেয়নি ফর্মে। পরপর একে একে স্টেপ বাই স্টেপ আসবে। হেড অফ দ্য ফ্যামিলির ফিল আপ করলে, তারপরে আরেকজন যে মেম্বার রয়েছে তার ফিল আপ করলে, তারপরে কোনো শিশু থাকলে তার ফিল আপ করলে, আর যে ডকুমেন্টসগুলো বললাম আধার কার্ড ভোটার কার্ড যেগুলো আমাদের আপলোড করতে হবে সেগুলো নিজের ফোনে ছবি তুলে হোক কিংবা স্ক্যান করে হোক তোমরা একটু কম্প্রেস করে নিয়ে কিন্তু এখানে আপলোড করতে পারবে। ঠিক আছে, ডকুমেন্টস নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে কিংবা অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদেরকে সেরকম সলিউশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবং আজকের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে যে কোনো প্রশ্ন থাকুক কমেন্ট করো এবং একটু ফলো করে নাও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।